আমাদের এখানে উপস্থিত রয়েছে ফ্যান্সি প্রমিত, এলএসডি ইউশা, বাবা ফারাজ। খুব সকাল 5:30টায় আমরা রাঙামাটির রাজবাড়ির গ্র্যান্ডমাস্টার হোটেলে চলে আসি। সেখানে আমাদের রুম বুক করা ছিল। তার সাথে সাথেই আমাদের রুমটি বুঝিয়ে দেয়। দ্য রুম ওয়াজ ভেরি গুড। সকাল 8:30টায় আমাদের হোটেলের পাশে একটি নাস্তার দোকান ছিল। সেখান থেকে নাস্তা কিনে আমাদের হোটেলের পাশের ঘাটে নৌকা এসেছিল। সেই নৌকাতে উঠে আমরা আমাদের কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। How are you feeling, Faraj? I've came here back 4 years ago. I'm feeling good. কাপ্তাইয়ের ভিউ এত জোস, আপনার জীবনে একবার হলেও কাপ্তাইয়ে আসা উচিত। কখনো দেখাইনি তোমায় আমরা চলে আসি পাহাড়িদের একটি বৌদ্ধ বিহারে। ওকে ওকে, ওদের এরিয়া বাজার এক্সপ্লোরিং। এখানে সব পাহাড়ীয় কাপড় এবং ফ্রুটস তারা সেল করে। আমরা এই পার্টি পেয়ে সেই মধ্য মন্দিরে যাই। আমরা উপরে উঠে একটি ডাবের দোকান দেখতে পাই। সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে ডাব খেয়ে আমরা আবারও রওনা হই। হতে পারে এটা হচ্ছে এখানকার ওদের সবচেয়ে বড় একটি মন্দির। তার পাশেই তাদের একটি প্রার্থনা রুম আছে। সেই রুমেও আরো 4টি মূর্তি দেখা যায়। বৌদ্ধ বিহার থেকে আমরা আবারও রওনা হই শুভলং ঝর্ণার দিকে। আমরা শুভলং ঝর্ণাতে পৌঁছে গেছি। এখানে পার টিকেট 20 টাকা করে। বর্ষাকালে এই ঝর্ণাটিতে পানির পরিমাণ খুব বেশি থাকে, কিন্তু এই সময়ে এর পরিমাণ খুবই কম। আমরা এখন এসেছি শুভলং ছোট ঝর্ণাতে। আই হোপ এই ঝর্ণাটা বেটার হবে। লেটস সি। ছোট ঝর্ণাতে পানির পরিমাণ তুলনামূলক একটু বেশি এবং এর কাছেই আমরা গোসল করে নিই। আমরা এখন এসেছি কোথায়? ইয়ারিং রেস্টুরেন্ট। টাইম ফর লাঞ্চ। এখানকার ফেমাস রেস্টুরেন্ট ইয়ারিং রেস্টুরেন্ট। এই আইল্যান্ডে শুধু এই একটাই রেস্টুরেন্ট আছে।
এটা কি? এটা হচ্ছে গিয়ে ভর্তা, এই যে ছোট মাছের ভর্তা, ছোট মাছের ভাজি। এই কি সালাদ, এই যে ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন। আমরা এখানে লাঞ্চ করে আবারও রওনা। চলে এসেছি ঝুলন্ত ব্রিজ। ও আসেন কেন খাইলাম না আফসোস। मुझे प्यार करती है या नहीं करती। এরপর ঝুলন্ত ব্রিজ থেকে আমরা চলে যাই রাজবন বিহারে। ফাইনালি আমাদের বোট জার্নি এই রাজবন বিহারেই শেষ হলো। আমরা এখন আসলাম রাজবন বিহার বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দিরে। আমাদের সাথে রয়েছেন LSD ইউশা, ফ্যান্সি প্রমিত, আমার বাবা ফারাজ। ইয়াবা। বাবা ফারাজ। গুডি Gucci, Gucci. So I sell Gucci Oh. in Camper Bazaar. Oh, I When see. you cross You the know. road, Oh, when you go walk through Humayun Road, okay then. you'll find me. Okay. এখানে মেবি তাদের কোনো একটা উৎসব চলতেছে, দোয়া পড়ছে, আর এখানে আশেপাশে তাদের মেলা। রাজবন মন্দির থেকে আমরা সিএনজি করে অরণ্যক রিসোর্টে চলে আসি। দেন আমরা আমাদের হোটেলে ফিরে যাই। পরদিন সকালে আমরা হোটেল থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে বাসে উঠি। মাঝ রাস্তায় বাসটি ব্রেক নেয় কিছুক্ষণের জন্য। আমরা বাজার দেখছিলাম এবং এর পাশে দেখছি তারা কার্ড খেলছে। দুপুর 1টার দিকে আমরা চলে আসি খাগড়াছড়িতে এবং আমাদের হোটেল হচ্ছে অরণ্য বিলাস, আমরা সেখানে স্টে করব। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রওনা হই আলোটিলার গুহার উদ্দেশ্যে। খাগড়াছড়ির পাহাড়ের সাথে এই রাস্তাটি খুবই মনোমুগ্ধকর লাগছে। চলে আসলাম আলোটিলা গুহার মেইন গেটে। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। প্রথমেই এরকম একটা জোস একটা ভিউ পাবেন। ও মাই গড, আস্তে আস্তে। ইসলা It's so dark here. আস্তে সাবধানে। ইউশা সাবধানে। হ্যাঁ, সামনে সামনে। ওকে, আস্তে, দেখে দেখে। হ্যাঁ, কোন দিকে যাব? এই কোন দিকে, ডান দিকে না বাম দিকে? ও এখানে রাস্তা নেই, এটাতে উঠতে হবে। আমি বিয়ার গ্রিলস। রাস্তা ক্লিয়ার না, ফ্ল্যাশ অফ করো। এই আমার ফোন কার কাছে? আমার কাছে। এই সাকিব গুহা থেকে বের হয়ে আমরা চলে আসি SDCH পার্কে। নাইস সং।
এই পার্কের ভিতরেই প্রথমে একটি ঝুলন্ত ব্রিজ দেখা যায়। ভাই ব্রিজ নড়তেছে। আমরা রাতে চলে আসি ব্যাম্বু শুট রেস্টুরেন্টে। সেখান থেকে আমরা অর্ডার করি হাঁসের কালো ভুনা এবং পাহাড়ীয় বাঁশকরণ। পরদিন সকালে আমরা রওনা হই দেবতা পুকুরের উদ্দেশ্যে। এটি অবস্থিত খাগড়াছড়ির নুনছড়িতে। সিঁড়ির সাইজ দেখ, এই যে সাইজ দেখ সিঁড়ি। এখানে প্রায় 1300+ সিঁড়ি। এটা বেয়ে একদম উপরে উঠতে হবে দেবতা পুকুরে। এই কাঠগুলো ক্যারি করে একদম নিচে নিয়ে যায়। খুবই কষ্টের জীবন তাদের। একটা নামাইতে তো 4 জন তো লাগে না? আর কত ভাই, এই সেই দেবতা পুকুর, যার জন্যে 1380টা সিঁড়ি বেয়ে আসতে হলো। এখানকার স্থানীয়দের বিশ্বাস যে এই পুকুরের পানি কখনো শুকায় না, আর এটি একটি দেবতা আশীর্বাদে পূর্ণ। কেউ কেউ আবার মনে করে পুকুরটির তলায় কোনো গুপ্তধন লুকিয়ে আছে। আমরা এই পুকুরে এখন গোসল করব। এই পুকুরের পানি খুবই ঠান্ডা এবং ঘোলাটে। গোসল করে আমরা আবারও হোটেলের উদ্দেশ্যে রওনা হই। মাঝপথে পাহাড়িদের একটি বাজারে আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নেই। পাহাড়ি শসা খুবই মজার। দেন 3টার দিকে আমরা ঢাকায় ব্যাক করার জন্য রওনা হই।